তওবাকারীকে আল্লাহ তাআলা অবশ্যই পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম 28 নম্বর পারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা মানে অন্তর থেকে তওবা করতে হবে, আর সেই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, সেই কাজের দিকে আর অগ্রসর হওয়া যাবে না। শালা লাইটও জ্বলছে না। না দেখি দোস্ত ফোন দেব। হ্যাঁ বাসা আল্লাহ দোস্ত। দোস্ত রাজশাহী কোন জায়গায় তুই দোস্ত? আমার বাসা দোস্ত, আমার বাসা তাড়াতাড়ি আমার বাড়ি আয় দোস্ত। দোস্ত তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় দোস্ত। ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপাতত মসজিদে। আর বলেন না হুজুর, আমার এক বন্ধু ডরিছে, যাই হোক একটু আপনি দোয়া টোয়া করি একটু ঠিক করে দিন। চলেন দিন যাই। বলেন। আচ্ছা আসো। দোস্ত দোস্ত হুজুর মানে সেন্সারি করেছে, দেখেন হুজুর দেখেন সেন্সারি করেছে। দোস্ত 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 কি হলো? আল্লাহ আল্লাহ ভালো দোস্ত। দোস্ত দুধ গ্লালা সে বলতে চাইছে দোস্ত। বললাম মাথা খারাপ হয়ে গেছে। কে তুই সেদিন দেখিলি? তুই রাস্তায় দেখিলি? তুই কথা ঠিক মাথা খারাপ হয়ে গেছে বলতে তুই? না না আমাদের ইমাম ইমাম হ্যাঁ মসজিদের ইমাম তো ভালো হয়নি। আপনারা রাত্রে ভূত বা আত্মা এগুলা দেখছেন, জি। আসলে এগুলা কিছু না, এর অস্তিত্ব না। আপনাদের কর্ম কি? হুজুর আপনার কাছে আর মিথ্যা কথা বলবো না, যখন মসজিদে যাই যখন আপনার ডাইকি নিয়েছি, এখন ব্যাপার হয়েছে কর্মের কথা আর কি বলবো। মানুষের সাথে জোর করে টাকা পয়সা কাই নিয়ে ব্ল্যাকমেল করা, হ্যাঁ ওই ছিনতাই করা, মানে আসলে আমাদের আয়ের মূল উৎসই হচ্ছে। সি আপনারা এই কর্মগুলা করেন, আপনারা জ্ঞানবান মানুষ, সব বোঝেন, আপনারা তো পাগল না। আর এই কাজগুলো আমরা কেন করেন? খারাপ কাজগুলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, এবং তিনি উৎসাহ দিয়েছেন মানুষকে ভালো কাজ করার জন্য। যারা আল্লাহর পথে এবং রাসূলের পথে আইছে তারাই কিন্তু ভালো হয়ে গেছে। আপনারা ছেড়ে দেন, আপনারাও ভালো হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো পথের নির্দেশ দিয়েছে, তিনি করেছেন, যেটা আমরা সে কাজের দিকে অগ্রসর হয়েছে করছি, কিন্তু আমরা সেগুলা দেখি না। আত্মা ভূত এগুলো আসলে আমরা দেখিনি, কারণ আপনারা যে খারাপ পথে যে খারাপ কাজগুলা করছেন, এই খারাপ কাজ যদি আপনারা ছেড়ে দেন, আশা করা যায় ভালো হয়ে যাবেন।
মুরব্বীদের সাথে সম্মান করেন। আপনারা যদি ওদের সম্মান দেখান বা সম্মান করে, পুরো আপনাকে সম্মান দেবেন, বলবে ছেলেটা তো খুব খারাপ ছিল কিন্তু এখন হঠাৎ করে ভালো হয়ে গেছে, কারণ কি এটা আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে। আপনারা যদি তওবা করেন আল্লাহ অবশ্যই মাফ করেন। তাহলে হুজুর এখন যদি আমরা তওবা করি আল্লাহ কি আমাদের মাফ করবে হুজুর? তওবাকারীকে আল্লাহ তাআলা অবশ্যই পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম 28 নম্বর পারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা মানে অন্তর থেকে তওবা করতে হবে, আর সে অন্তরে সেই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, সেই কাজের দিকে আর অগ্রসর হওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা তওবাকে তো অসংখ্য মানে খুবই বেশি ভালোবাসেন। আপনারা যার সাথে অপরাধ করেছেন, হক দুইটা, বান্দার হক আর একটা আল্লাহর হক। যদি বান্দার কাজ যদি আপনি অপরাধ করেন তাহলে পরে আপনি বান্দার কাজ যদি আপনি হাত জোর করে যদি মাফ চান, অবশ্যই সে মাফ করে দেবেন। আর মাফ করে দিলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ মাফ করে দিলে আপনাকে জান্নাত হিসেবে কবুল করবেন। আপনারা অবশ্যই আগামীকালকে যার সাথে মুরব্বীদের সাথে যে অন্যায় অত্যাচার করেছে আপনারা অবশ্যই তাকে মাফ চালিয়ে আশা করা সে ব্যক্তি মাফ করে দেবেন। ওই ব্যক্তি মাফ করলে আল্লাহ মাফ করে দেবেন। এখন হুজুর এই যে অবস্থা এতে কি আমাদের এখন আপাতত মুক্তি না, এই যে একেবারে যে অবস্থা খারাপ। পানি নিয়ে আসেন, গ্লেসান পানিটা কমিয়ে দেবে। এই পানি দাম পড়ি দিচ্ছে, এই পানিটা খাই নেবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ অবশ্যই ভালো করে দেবেন। দাঁড়া নর্মাল হয় এটা আমাদের ইমাম সাহেব ভয় নিয়ে নর্মাল হয়। পানিটা ধরেন, পানি খাই খাস তো পানি না খা সমস্যা নেই, পানি দেখান। বিসমিল্লাহ বলে খাই না, বিসমিল্লাহ দুই ভাগে খাই।